কমলা দেবী উচ্চ বালিকা বিদ্যালয়ের গেটের কোণে লক্ষ্মীর বাহারি ফুলের ছোট্ট সংসার। মরশুমি ফুলের গন্ধে চারিদিক যখন ম ম করে, তখন তার অক্ষর জ্ঞানহীন আঙুল কড়ি গোনে। স্কুলে ঢোকার পথে তারই বয়সী মেয়েরা প্রিয় দিদিমণিদের উপহার দেওয়ার জন্য তার কাছ থেকে কিনে নেয় রং বেরঙের ফুল। লক্ষ্মীর ছোট্ট পৃথিবীতে তখন রংধনু ওঠে। পরদিন সকাল হয়, আবার ফুলের পসরা সাজে। এভাবেই দিন কেটে যায়, রোদ, বৃষ্টি, গন্ধ আর টাকার ছোট ছোট অঙ্কে। সেদিন সরস্বতী পুজো। স্কুলে উৎসবের রং, ভিড়, হাসি, আলপনা আর শঙ্খধ্বনিতে মুখর চারিদিক। পুজোর পুষ্পাঞ্জলির ফুল দেওয়ার দায়িত্ব পড়ে লক্ষ্মীর ওপর। কাঁচা হাতে হিসেব কষে সে বলে, 2 গাঁদার মালা, পলাশ ফুল, সব মিলিয়ে 20 + 20 + 30 মানে 70 টাকা। দিদিমণি 100 টাকার নোট দিলে সে 30 টাকা ফেরত দিয়ে দায়মুক্ত হতে চায়। দিদিমণি মুচকি হেসে বলেন, আয় মা লক্ষ্মী, আজ যে তোর হাতে খড়ি, পড়বি চল। লক্ষ্মী একটু থমকে যায়। তার চোখে ভয়, লজ্জা আর অজানা এক টান। তবুও সে এগিয়ে যায়। দিদিমণি তার কাঁচা আঙুলে খড়ি ছোঁয়ান। সাদা কাগজে ধীরে ধীরে ফুটে ওঠে প্রথম অক্ষর অ। লক্ষ্মীর চোখ বিস্ময়ে ভরে ওঠে। এ যেন নতুন এক দুনিয়ার দরজা। ঠিক তখনই পাশের দিদিমণিরা এগিয়ে আসেন। ওর সব ফুল আজ আমরা নেব। মুহূর্তে গাঁদা আর পলাশের সব মালা বিক্রি হয়ে যায়। চারপাশে ফুলের গন্ধ ছড়িয়ে পড়ে, আর লক্ষ্মীর মুখে ফুটে ওঠে এক অন্যরকম আলো। দিদিমণি তার মাথায় হাত রেখে বলেন, আজ তোর শুধু হাতে খড়ি নয় মা, আজ তোর জীবনের নতুন শুরু। লক্ষ্মী একটু ভেবে মৃদু গলায় বলে, দিদিমণি, আমি কি সকালবেলা ফুল বিক্রি করে তারপর পড়তে আসতে পারি? দিদিমণি স্নেহভরা চোখে তাকিয়ে উত্তর দেন, অবশ্যই পারবি। সংসারের জন্য লক্ষ্মী হতে হয়, আর নিজের জন্য সরস্বতী। সেদিন থেকে স্কুলের গেটের কোণে শুধু ফুলের পসরা নয়, একটি স্বপ্নও বসে থাকে। এক হাতে গাঁদা পলাশের মালা, অন্য হাতে খড়ির অক্ষর। লক্ষ্মীর জীবনে শুরু হয় এক নতুন পথ চলা, যেখানে লক্ষ্মী আর সরস্বতী সহাবস্থান করে।